আমরা রাসায়নিক পরিবর্তনের চতুর্থ ম্যাথমেটিক্যাল প্রবলেমের ক্লাসটা করব। তো এর আগে আমি একটু ছোটো করে কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে কোনো গাণিতিক বই যখন কেমিস্ট্রির প্রথম পত্রের জন্য কিনবা, সেখানে এত প্রবলেম আছে, কমপক্ষে 2 থেকে 3টা বা 4টা 5টাও হয়। বইয়ের সমাধান মানে বইয়ে যে এক্সারসাইজগুলো থাকে একটা কালো কালার করে বা যে কোনো বক্স করে যে প্রবলেমগুলো দেওয়া থাকে, সেই প্রবলেমগুলোর সলিউশনও গাণিতিক বইগুলোতে থাকে। তো এখন এত প্রবলেম কি সলভ করবো? উত্তর হচ্ছে না। যে বইটাকে ফলো করতেছো চেষ্টা করবে শুধু ওই বইটারই একটু ম্যাথমেটিক্যাল টাইপগুলো চর্চা করতে, বা এখন ওগুলো করবা হাতে কলমে, বা টাইপ ওয়াইজ প্রবলেমগুলো দেখবা। এখন বাকি বইগুলোর ক্ষেত্রে দেখবো কি না, বাকি বইগুলো যে চোখ বুলাবা, যে আমি এতক্ষণ যে একটা বইকে ফলো করে যে ম্যাথমেটিক্যাল টাইপগুলো এতক্ষণ দেখছি বা করেছি, সেটা এই ম্যাথমেটিক্যাল আরেকটা বইয়ের এগুলো পারি কিনা, বা দেখলেই প্রশ্ন দেখলেই পারি কিনা, এই জিনিসটা এনশিওর করার জন্যই হচ্ছে যে অন্য বইয়ের গাণিতিক সমস্যাগুলোর টাইপগুলো একটু দেখা। বাট যে কোনো একটা বইকেই স্থির রেখে ওটার গাণিতিক প্রবলেমগুলো টাইপ ওয়াইজ সলভ করলে আসলে হয়ে যাবে। তো আমি কিন্তু কোনো গাণিতিক বইকে স্থির রেখে কাজগুলো করাইনি। আমি কিছু বোর্ড কোশ্চেন, কিছু গাণিতিক টাইপ, বিশেষ করে গাণিতিক টাইপ ওয়াইজ কাজগুলো করিয়েছি। যদি লাগে হয়তো আমি আরও একটা গাণিতিক ক্লাস করাবো এই অধ্যায়। তবে আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ডেলেস রিলেটেড। আমি এই হ্যাসের সূত্রে যাব, তার আগে হ্যাসের সূত্র সহজে বোঝার জন্য আমি একটা প্রবলেম নেওয়ার চেষ্টা করি। এটা না, হ্যাঁ, এই যে প্রবলেমটা আছে এটা, এই যে 2 যে প্রবলেমটা দেখতে পাচ্ছ, এটা দিনাজপুর বোর্ড 2019 এটা এসেছিল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 3টা বিক্রিয়া আমাদের দিয়েছে, 1টা 2টা 3টা, ঠিক আছে। তো সেখানে এই বিক্রিয়ার আমার ডেলেসের মানটা দিয়ে দিয়েছে, যে সেটা হচ্ছে যে -1300, এবং সেটা হচ্ছে নিঃসন্দেহে মাইনাস মানে তাপ উৎপাদী বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়ার ক্ষেত্রে আমাকে দিয়েছে ডেলেসটা এত, এবং তৃতীয় বিক্রিয়ার ক্ষেত্রে ডেলেস, অর্থাৎ 3টে বিক্রিয়ারই ডেলেস দিয়ে দিয়েছে। ইটস ওকে। কোশ্চেনটা কী করলো বলছে, উপযুক্ত ডাটা থেকে C2H2 মানে কি ইথেন এর ইথিনের গঠন তাপ বের করো। এখন আমাদেরকে যখন এসএসসি লেভেলে যখন গঠন তাপ বের করতে বলছে, ডেলেস বের করতে বলতো, তখন আমাদের এরকম বন্ধন শক্তিগুলো দেওয়া থাকতো, যা হাইড্রোজেন হাইড্রোজেন, কার্বন 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 অক্সিজেন, এরকম বিভিন্ন প্রকার বন্ধন শক্তিগুলো দেওয়া থাকতো। আমরা ডেলেস ইকুয়াল টু হচ্ছে যে উৎপাদের বন্ধন শক্তি বিয়োগ বিক্রিয়কের বন্ধন শক্তি, এরকম করে, বা বিক্রিয়কের বন্ধন শক্তি বিয়োগ উৎপাদের বন্ধন শক্তি সূত্রটাকে কাজে লাগিয়ে ইউজ করতাম, মানে মান বের করতাম। বাট এখানে আমাদের একটু ভিন্ন রকমের। কীরকম? সেটা হচ্ছে 3টে বিক্রিয়া 3টে ডেলেস দেওয়া আছে, এবং সেই ক্ষেত্রে আমাকে বলা হয়েছে যে এই ডাটাগুলোকে কাজে লাগিয়ে এই যে C2 অর্থাৎ ইথিনের গঠন তাপ বের করতে। এখন ইথিন কোন জায়গা আছে? এখানে। তার মানে এটা হচ্ছে আমার মূল বিক্রিয়া, মানে এটা থেকে আমি কাজটা করব। বাকি 2টা বিক্রিয়া আমাকে সাহায্য করবে এটার গঠন তাপ নির্ণয় করতে। কিভাবে? যেমন দেখো, এখানে আছে আমার প্রথম বিক্রিয়া, আমি যেটা মূল বিক্রিয়া বলতেছি, এখানে আছে কার্বন ডাইঅক্সাইড, যেখানে কার্বন ডাইঅক্সাইডের ডেলেসের মানটা, গঠন মানটা আমি এখান থেকে পেয়ে যাব। তো এখানে একটু ছোটো একটা কথা বলে ফেলি, এই যে এই বিক্রিয়া দেওয়ার পর ডেলেস এটা লিখেছে, মাইনাস ডেলেস লিখেছে, যেমন আমি শুধুমাত্র 2 নম্বর বিক্রিয়াটাকে দেখাচ্ছি। এই বিক্রিয়াটাকে চাইলে এইভাবেও কিন্তু লিখতে পারতো, যে কার্বন ডাইঅক্সাইড প্লাস 394 কিলোজুল, এইভাবেও কিন্তু লিখতে পারতো। এটা দ্বারা বোঝায় যে এই বিক্রিয়া কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করার পরে কার্বনের সাথে সাথে আমার আরও এই পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে। দ্যাটস মিনস এটা কার্বনের সহযোগে উৎপন্ন একটা শক্তির পরিমাণ। তাহলে আমি এটা দ্বারা বোঝাচ্ছে কার্বনের যে আমার এটা কী বলে গঠন তাপ, সেটাও বলতে পারো। মানে এটা কার্বনের গঠন তাপ, এখানে ফানি উৎপন্ন হয়েছে, তাহলে এটা ফানির গঠন তাপ। তাহলে আমার এই 2টা গঠন তাপই দেখো, কার্বন ডাইঅক্সাইড এখানে আছে, পানিও এখানে আছে, তো প্রথম বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইডও আছে, পানিও আছে, যেখানে আমাদের এইটার কাজ করতে হলে আমাদের গঠন তাপ লাগবে, যেটা আমি এখান থেকে পেয়ে যাব। অর্থাৎ 2 নম্বর 3 নম্বর বিক্রিয়ার এই মানগুলোই আমাকে প্রথম বিক্রিয়ায় সাহায্য করবে। যেমনটা এখানে দেখানো হয়েছে, যে কার্বন ডাইঅক্সাইড দেখো, কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, দেখানো হয়েছে। মানে মোট কথা 2 আর 3 বিক্রিয়াটুকু লিখে দেখাচ্ছে যে কার্বনের ডেলেস, এটা পানির ডেলেস। এখন আমার মূল বিক্রিয়াটা যেটা দেওয়া আছে,
বা আমি যেটা মূল বিক্রিয়া ধরে নিয়েছি, যেটা মান বের করার সাপেক্ষে মূল বিক্রিয়া ধরে নিয়েছি, সেটা সবার আগে যে কাজটা করতে হবে, এটাকে সমতা করতে হবে। তো প্রথম বিক্রিয়া আমি যদি সমতা করি তাহলে এরকম একটা ফরম্যাটে চলে আসে, যেমন অক্সিজেন তৈরি হয় 5/2, কার্বন ডাইঅক্সাইডের আগে 2 চলে আসতেছে। তাহলে এটা কিন্তু এই কাজটুকু করতে হবে যে আমি যদি সমতা না করি তাহলে আসলে আলটিমেটলি আমাদের ফলাফলগুলো ভিন্ন রকম আসতে পারে। এখন এই বিক্রিয়া, এটাই তো আমার মূল বিক্রিয়া। এই বিক্রিয়ার আমি যদি ডেলএসের সূত্র অ্যাপ্লাই করতে চাই, ডেলএসের অ্যাপ্লাই সূত্র হচ্ছে উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ। এখন আমার উৎপাদের গঠন তাপে কী আছে, বিক্রিয়কের গঠন তাপে কী আছে, এগুলো আমাদের দেখতে হবে। আমি যদি বলি উৎপাদের গঠন তাপে আমাদের কারা কারা অবস্থান করতেছে, সেটা তার মধ্যে একটা আছে আমার কার্বন ডাইঅক্সাইড, একটা হচ্ছে আমার পানি। তার মানে আমি কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ লিখবো, দেখো ডেলএস অফ কার্বন ডাইঅক্সাইড, এটা দ্বারা বোঝাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। এখন 2 কেন দিলাম, কারণ কার্বন ডাইঅক্সাইডের সাথে 2 ছিল, সমতা করার ফলে তো 2 পেয়েছি, তাই না? প্লাস পানির গঠন তাপ ডেলএস অফ FS2, অর্থাৎ পানি দ্বারা বোঝাচ্ছে যে, এটা দ্বারা বোঝাচ্ছে যে পানির গঠন তাপ, এটা দ্বারা বোঝাচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ। তাহলে এই দুটো অংশ কী ছিল, উৎপাদের অংশ ছিল, বিয়োগ বিক্রিয়কের গঠন তাপের অংশগুলো। বিক্রিয়কে একটা আছে আমার ইথেন, আর একটা আছে অক্সিজেন। তাহলে আমি লিখছি ইথিনের গঠন তাপ প্লাস 5/2 অফ, অর্থাৎ মূল সংখ্যাকে লিখলাম অক্সিজেনের গঠন তাপ। তো এখানে আমি পরবর্তী লাইনে যাওয়ার আগে আর একটু কথা এখানে বলে ফেলি, যে আমাকে বলতেই পারো যে স্যার এখানে হচ্ছে যে আমি যদি এটাকে মূল বিক্রিয়া ধরি, বিগত মূল বিক্রিয়া ধরি সেই কারণে, কারণ এই বিক্রিয়াতে আমার ইথেন আছে, আমাকে ইথেনেরই তো গঠন তাপ বের করতে বলছে, সেজন্য এটাই মূল বিক্রিয়া আমরা ধরে নিচ্ছি। তো এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ আমি এটা পেলাম, দ্বিতীয় বিক্রিয়া থেকে পেলাম। পানির গঠন তাপ আমি তৃতীয় বিক্রিয়া থেকে পেলাম। কিন্তু এখানে তো আমার অক্সিজেনও আছে, তাহলে অক্সিজেনের গঠন তাপ আমি কোত্থেকে পাবো? একটু ভালো করে যদি খেয়াল করো, তোমার অক্সিজেনের মান সব জায়গায় দেখো একটু মানে একই জিনিস, এটা অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, অর্থাৎ একটা কনস্ট্যান্ট থিম। তার মানে গঠন তাপ কার হয়, যে ভাঙে। এখন এই তো ভাঙে নাই, যে ভাঙে নাই তা তো গঠন তাপ হবে না। তার মানে অক্সিজেন কোনো গঠিতই হয় নাই, বা দেখো অক্সিজেন কোনো উৎপাদেও নাই, তার মানে তার গঠিত হওয়ার কোনো অপশানই নেই। এজন্যই অক্সিজেনের গঠন তাপটা হচ্ছে আলটিমেটলি 0। আশা করি এটা নিয়ে এখন সন্দেহ নেই। তো সেক্ষেত্রে দেখো এখন আমার ডেলএসের মান, এই বিক্রিয়ার ডেলএসের মান তো দেওয়াই আছে, বা বিক্রিয়া দেওয়া ছিল, বসিয়ে দিয়েছি -1300। আমার 2 দিলাম, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ -394 বসালাম, প্লাস পানির গঠন তাপ হচ্ছে -286 লিখলাম, মাইনাস এটা তো 0 হয়ে গেল, আর এটার গঠন তাপ আমি এটা বের করব, সেটাকে লিখে রাখলাম মাইনাস দিয়ে। সেক্ষেত্রে জাস্ট এখানে সরলীকরণ বা কাজটুকু করলেই, কারণ যেহেতু সবগুলো মানই আমার আছে, এটা সহজে আমার এটা গঠন তাপটা বের হয়ে যাবে। ঠিক আছে? তো তাহলে এসএসসি লেভেল থেকে এই প্রশ্নের মধ্যে কী নতুনত্ব আসছে বা কীভাবে কাজটা করা হয়েছে, যদি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাহলে আশা করি এটা পারবা। আমি একইভাবে একই সাথে আরেকটা বিক্রিয়া বুঝে ফেলতেছি, সেটা হচ্ছে আমাকে এখানে বলেছে ইথেন ও মিথেনের গঠন তাপ যথাক্রমে, দেখো এটা সিলেট বোর্ড 19-এ আসছে, গঠন তাপ যথাক্রমে ইথেনের হচ্ছে -85 কিলোজুল পার মোল এবং মিথেনের হচ্ছে 75 কিলোজুল পার মোল। দুটো বিক্রিয়া আমাদেরকে দেওয়া হলো, এই বিক্রিয়া দ্বারা বোঝাচ্ছে এটা হচ্ছে আসলে কার্বনের গঠন তাপ, একটু আগে আমরা সেটাই বুঝে আসছি। এই বিক্রিয়া দেখে বোঝাচ্ছে এটা হচ্ছে পানির গঠন তাপ, মানে H2O। ওকে, তাহলে কোশ্চেনটা কী করলো, কোশ্চেন আমাকে এখানে করা হলো 1 নং এবং 2 নং, মানে এই দুইটা বিক্রিয়ার ডাটা হতে দেখাও যে মিথেন তুলনামূলক উত্তম জ্বালানি। মুশকিলে পড়া গেল, কারণ হচ্ছে আমাকে ডেলএসের দুইটা বিক্রিয়া দিল এবং উভয় একটা মিথেনের একটা গঠন তাপ দিল, দুটো বিক্রিয়া ডেলএসের মান দিল, দিয়ে কোশ্চেনটা করলো মিথেন তুলনামূলক উত্তম জ্বালানি ইথেনের তুলনায়। এখন কিভাবে এটার ব্যাখ্যাটা করা যায়, এটা ব্যাখ্যা করার জন্য আমাদেরকে আসলে এটাকে কি বলে, মিথেনের গঠন তাপ বের করা উচিত। গঠন তাপ বলতে মিথেনের বিক্রিয়া করানোর পরে মিথেনের আমরা ডেলএস বের করব, এরপরে ইথেন যখন জ্বালানি হিসেবে ব্যবহার করব। জ্বালানি মানে কি, সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে তার ডেলএসটা কত হয় ওই বিক্রিয়ায়। একইভাবে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ডেলএসটা কত হয়, বা ইথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সেই বিক্রিয়ার ডেলএসটা কত হয়, সে দুটো ডেলএসের আমি তুলনা করব।
তো তুলনা করার আগে আমাদের যে ডাটাগুলো দিচ্ছে আমরা সিকোয়েন্স একটু প্রসেসগুলো মনে রাখবা যে কোন সিকোয়েন্স এখানে যাচ্ছে। প্রথম সিকোয়েন্স হচ্ছে যে বিক্রিয়া দূরে দেওয়া ছিল তাদের আমরা লিখেছি বা সমতা করা, এখানে সমতা করে দেওয়া ছিল, ইটস ওকে, বা সমতা করার দরকার হলে সমতা করে লিখে তারপর ডেলেসটা লিখবে, মানে এই দুটো বিক্রিয়া লেখা হলো, ইটস ওকে। এখন এখানে কার্বনের তাপই হলো কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ, মানে এই যে 300, আমি তো প্রথমে বলে দিয়েছি এটা হচ্ছে কার্বনের গঠন তাপ বা সংগঠন তাপ যাই বলো, এটা হচ্ছে আমার পানির সংগঠন তাপ বা গঠন তাপ, তো লিখে ফেললো। মানে এই পর্যন্ত আশা করি বোঝার কোনো, না বোঝার কোনো অপশন আসলে নেই। এই পর্যন্ত খুবই সিম্পলি আশা করি বুঝে গেছো। এখন মূল জায়গায় আসি। মূল জায়গা হচ্ছে আমরা দুইটা বিক্রিয়া তৈরি করব। কি কি বিক্রিয়া? একটা হচ্ছে ইথেনের জ্বালানি বিক্রিয়া, আর একটা হচ্ছে মিথেনের জ্বালানি বিক্রিয়া। কারণ আমাকে তো দুইটা তুলনা করেই বলতে হবে যে মিথেন উত্তম জ্বালানি। জ্বালানি মানে কি? সে বিক্রিয়া করতেছে, জ্বালানি মানে সে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। আমি প্রথমে মিথেনের জ্বালানির বিক্রিয়া লিখি। মিথেনের জ্বালানি মানে মিথেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, আর বিক্রিয়া করে কী তৈরি করবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। ওকে, তাহলে এই বিক্রিয়ার আমরা কী বের করবো? ডেলসটা বের করব। একইভাবে আমি যখন এটাকে কী বলে ইথেনের কাজটাও করব। ইথেনের কাজটা ঠিক সিম্পলিভাবে ইথেনের জ্বালানি বিক্রিয়া বা ইথেনের দহন বিক্রিয়া, একইভাবে ইথেন কী করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, করে কী কী তৈরি করবে? কার্বন আছে, অক্সিজেন আছে, মানে কার্বন তৈরি হবে। হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মানে কী তৈরি করবে? পানি তৈরি করবে। উৎপাদের অংশ বোঝার সবচেয়ে সহজ উপায়, এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড অটো হবে। এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, পানি অটো হবে। এখানেও ঠিক, মানে এগুলো কোনো মুখস্থ বিদ্যা না। এখানে কার্বন ডাইঅক্সাইড, এখানে পানি লেখার পরে তারপর সমতা করবা। সমতা কীভাবে করতে আশা করি এই ক্লাস আমাদের পক্ষে ইন্টারেস্ট শেখানোর দরকার আসলে নাই, তাও একটু ভালো করে দেখে নেবে যে কীভাবে হয়েছে না হয়েছে বা মিলছে কি না। এখন আসি মূল পয়েন্টে। আমি যদি ইথেনের জ্বালানি বা দহন বিক্রিয়া থেকে কাজ করতে চাই, যদি ডেলেস যদি বের করতে চাই, ডেলেসের সূত্র কি? যে উৎপাদের ঘটন তাপ, তাহলে উৎপাদের ঘটন তাপের অংশ বিয়োগ বিক্রিয়কের ঘটন তাপের অংশ। এখন উৎপাদে কারা ছিল? ডেলেস অফ কার্বন ডাইঅক্সাইড, ডেলেস অফ পানি। এখন পানির ক্ষেত্রে 2 দেওয়া হয়েছে কারণ সমতা করার পরে পানি এটার সাথে 2 ছিল, বিয়োগ আমার এটাকে কি বলে, উৎপাদে বিক্রিয়কে ছিল মিথেন এবং ছিল কি অক্সিজেন। এখন মিথেনের গঠন তাপ দেখো এখানে দিয়ে দিয়েছে, ইথেনের হচ্ছে -85, ইথেনের হচ্ছে 75। তার মানে এই বিক্রিয়ার 3টে জিনিস আমি জানি, মিথেন জানি, কার্বন ডাইঅক্সাইড জানি, পানিরটা জানি, শুধু কারটা জানি না? অক্সিজেনেরটা। এখন অক্সিজেনটা যদি কম্পেয়ার করো, অক্সিজেন এখানে একটা যেহেতু দহন বিক্রিয়া, এখানে একটা মূল থিম, এটা মানে এটা থাকবে অটো, মানে এটার গঠন দাম, এটা গঠিত হয় না, ওটার ব্যবহার হয়েছে, আবার এটা অপরিবর্তিত থাকতেছে, সুতরাং এটা কোনো প্রকার গঠিত তাপ না, এটা 0। ঠিক আছে, তাহলে আমার যেহেতু মিথেনের, কার্বন ডাইঅক্সাইডের, পানির গঠন তাপ আমাকে দিয়ে দিয়েছে, তাহলে এই বিক্রিয়া থেকে ডেলএস বের করা তো কোনো অসম্ভব ব্যাপার নয়। জাস্ট আমরা দেখে দেখে মানগুলো, যে এখানে লিখে রাখছি, দেখে দেখে মানগুলো বসাবো, তারপর যোগ বিয়োগ করলে আমরা এই বিক্রিয়া ডেলএসটা পেয়ে গেলাম। তার মানে এটাই হচ্ছে মিথেনের দহন তাপ বা জ্বালানি তাপ। এরপর আসি ইথেনের ক্ষেত্রে একইভাবে বের করবো। ইথেনের বিক্রিয়া লেখা হলো এই একইভাবে, এখানে দেখো সংখ্যা 2 ছিল, 2 দিলাম, ডেলএস অফ কার্বন ডাইঅক্সাইড, এটার মান আমরা জানি, প্রথমেই লিখে আসছি। 3 আছে, 3 দিলাম, ডেলএস অফ পানি, পানির গঠনটা বের করে আসছি, বা এটা সরাসরি দেওয়া আছে প্রশ্নে। একইভাবে মিথেনের এটা দেওয়া আছে প্রশ্নে -85, এটা তো অক্সিজেন, এটার মান অলরেডি 0, এটা বলে আসছে অলরেডি বিক্রিয়া। তাহলে আমার যেহেতু সবগুলো মানে আছে, এই বিক্রিয়ারও কী হয়ে যাবে? ডেলএসটা বের হয়ে যাবে। তার মানে আমি উভয় বিক্রিয়া ডেলএসটা বের করে ফেলছি। এখন ডেলএস বের করে ফেলা যে আনসার এমন কিন্তু না। আমরা যে ডেলএসটা বের করেছি সেটা হচ্ছে 1 মোলের জন্য। সেটা কিসের জন্য? 1 মোলের জন্য। তাহলে আমরা 1 মোল মানে 1 মোল মিথেনকে পোড়াতে এত কিলোজুল আমার এখানে তাপের প্রয়োজন হচ্ছে। এখন 1 মোল মিথেন মানে কিন্তু হচ্ছে কত গ্রাম? 17 গ্রাম মিথেন। তার মানে 17 গ্রাম মিথেনকে পোড়াতে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়, বা পোড়ালে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়। যেহেতু ডেলএস নেগেটিভ, এজন্য বলবো কি তাপ উৎপন্ন হয়। যদি পজিটিভ হতো তাহলে কি বলতাম? যে 1 মোল অথবা 17 গ্রাম মিথেনকে পোড়াতে এত কিলোজুল তাপ দরকার হয়। যেহেতু পজিটিভ সেজন্য লিখছি উৎপন্ন হয়। তাহলে আমরা 1 গ্রামের জন্য বের করে রাখবো। 1 গ্রামের জন্য বের করতে হলে কী করবো? 17 দিয়ে এটাকে ভাগ করে রাখবো। একই কাজ আমরা মিথেনের ক্ষেত্রেও করেছি। এটা ডেলএস নেগেটিভ, এত মানে হচ্ছে কি যে মিথেনের 1 মোল, ইথেনের 1 মোল, ইথেনের 1 মোল মানে কি C2H2 মানে কি 12 দুগুণে 24 আর 2 26, S6, এটা সরি হ্যাঁ ইথেন ছিল, ইথেন মানে 6 দিতে হবে। তাহলে এখানে 24 আর 6 কত? 24 আর 30। তার মানে 1 মোল ইথেন অথবা 30 গ্রাম ইথেনের
ইথেন থেকে আমরা এত কিলোজুল তাপ উৎপন্ন করতে পারি বা এত কিলোজুল তাপ উৎপন্ন হয়, তার মানে 1 গ্রামের জন্য কত। এবার উভয়ের 1 গ্রামের তুলনা করো, এটার 1 গ্রাম থেকে তুমি এত কিলোজুল তাপ পাচ্ছ, আর ইথেনের 1 গ্রাম থেকে তুমি 45.50 কিলোজুল তাপ পাচ্ছ। তাহলে কোনটা থেকে বেশি তাপ পাচ্ছ? আমার ইথেনের জন্য পাচ্ছ 45, এটার জন্য পাচ্ছ 47, তার মানে মিথেনের জন্য তো বেশি পাচ্ছ। মিথেনের 1 গ্রাম থেকে আমি 47 পাচ্ছি, মানে বেশি তাপ পাচ্ছি। তাহলে এটাই তো আমার উত্তম জ্বালানি, যেটা থেকে আমি বেশি জ্বালানি পাবো। 1 গ্রাম, যেটার 1 গ্রাম কল্পনা করলে আমি বেশি তাপ পাবো প্রতি একক হিসেব করলে, মানে একক বলতে 1 গ্রামের জন্য, এটার 1 গ্রামের জন্য পাই 47, এটার 1 গ্রামের জন্য পাই 45, তার মানে মিথেনই তো ইথেন অপেক্ষা ভালো জ্বালানি। শেষ। আশা করি এরকম প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। এখন আমি এটা বিক্রিয়া, এই সলিউশন এখানে দেখতে পাচ্ছ, এটা আমি ব্যাখ্যা করার কিছু নেই, দুইটা বিক্রিয়া দেওয়া আছে। দুটো বিক্রিয়া এখানে দেখো, এখানে বি আছে, এখানে বি আছে, এখানে এই যে বিটা লেখা হলো, এখানে আমাকে বলেছে AB5-এর তাপ উৎপাদী না তাপ হারি। এই যে বিক্রিয়াটা সেটা তাপ উৎপাদী নাকি তাপ হারি। AB5 ঘটন, AB5 এর ঘটন বিক্রিয়া তাপ উৎপাদী না তাপ হারি। এখন তাপ উৎপাদী তাপ হারি নির্ভর করবে কি ডেলেসের উপর। এখন তুমি বলিতে পারো যে স্যার এখানে তো ডেলেস নেগেটিভ আছে, তারা সরাসরি বলে দিই যে এখানে আসলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। উত্তরটা আসলে ওরকম হবে না। এখানে আমাকে যে কাজটা করে দেখাতে হবে, যেহেতু বলছে AB5, তাহলে আমাকে ডেলেস অফ FAB5 এটা বের করে দেখাতে হবে। এটা বের করে এটা সলিউশন যদি নেগেটিভ আসে তাহলে বলবো নেগেটিভ, মানে তাপ উৎপাদী বিক্রিয়া। যদি পজিটিভ আসে তাহলে বলবো তাপ হারি বিক্রিয়া। তার মানে এটা সরাসরি আমাদের এসএসসি লেভেলে যে আনসার আমরা করতাম যে ডেলেস নেগেটিভ, হ্যাঁ ঠিক আছে, এটা আগেই বুঝে যাওয়ার উপায় আছে, যেটা ডেলেস নেগেটিভ মানে তাপ উৎপাদী। বাট এইভাবে আনসার দিলে হবে না। এখানে আমাদেরকে যে ডাটা দিয়েছে AB3 এর ডেলেসের মান দিয়ে দিয়েছে, এই পুরো বিক্রিয়া ডেলেস দিয়েছে। আমরা কিন্তু মূল বিক্রিয়াটা ধরে কাজ করব। তাহলে এই বিক্রিয়া ডেলেস ইকুয়াল হচ্ছে যে আমাদের উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ। উৎপাদে ছিল AB5-এর দিলাম, বিক্রিয়কে ছিল AB3 এবং ছিল B2। এটার মান 0 বিকজ অফ উভয় জায়গায় B2 আছে এই জন্য, সহজে বোঝার জন্য। বাট মূল কাজ এটা না, মূল এখন ম্যাথমেটিক্যাল টার্ম করছে, এখন একটা থিওরি না বলি। তো সেই ক্ষেত্রে আমাদের দেখো এটার মানও আছে, এটার আবার ডেলেসের মানও আছে। তাহলে এখান থেকে কিন্তু আমার অনায়াসেই আমার হচ্ছে যে ডেলেস অফ AB5-এর মানটা বের হবে, এবং সেটা কত -490। তার মানে আমার বিক্রিয়াটা তাপ উৎপাদী। তা আশা করি 3টে বিক্রিয়া বুঝতে ব্যাক পেতে হবে না, মানে ব্যাক পেতে হয়নি। একই রকমভাবে আমি যদি এখানে আরও একটা বিক্রিয়া দেখাই, এখানে পুরো অংশ আমি ব্যাখ্যা করবোই না, কারণ তুমি অটো পারবা। এখানে আমাকে বলছে, এই প্রশ্নটা এই জন্য দিলাম কারণ এখানে কথাই বলছে, মানে আমাদের এর আগে বিক্রিয়াগুলো বিক্রিয়া আকারে দিত, এখানে এটা দেয়নি। এখানে বলছে CS2 এর দহন তাপ -1060.4 কিলোজুল এবং সালফার ও কার্বনের দহন তাপ যথাক্রমে এত এত। CS2 এর সংগঠন তাপ কত? তাহলে আমি যদি বিক্রিয়াগুলো একটু রিপ্রেজেন্ট করাই, এই বিক্রিয়াটাকে আমি একটু আগে, আমি এখানে ব্যাখ্যা করব না, বাট একটু এই যে প্রশ্ন সবার আগে দেখায় বলছে এই আগে একটু অন্যগুলো ডিফাইন করে আসি, সেই বিক্রিয়াটা একটু পর দেখালে এটা আরও বুঝে যাবা। এখানে আমার CS2 এর দহন তাপ মানে কি, যে CS2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। এখন CS2 যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তার মানে তার সে কার্বন ডাইঅক্সাইড, যেহেতু CS অক্সিজেন আছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, সালফার আছে অক্সিজেন আছে সালফার ডাইঅক্সাইড তৈরি করবে, তারপর বিক্রিয়াটাকে সমতা করবা, এবং এটার কি আমাকে দহন তাপটা দিয়ে দিয়েছে। তার মানে এই কথা থেকেই আমি প্রথম বিক্রিয়া পেয়ে গেলাম। দ্বিতীয় অংশে আসো, আমাকে বলা হলো সালফার ও কার্বনের দহন তাপ এত। তাহলে সালফারের দহন, সালফারের আগে কার্বনের দহন বলি, কার্বনের দহন মানে কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, করে তার ডেলেস মানে তার দহন তাপ দিয়ে দিচ্ছে। তার মানে দ্বিতীয় বিক্রিয়ার কথাটা আমরা এই জায়গা থেকে পাচ্ছি, কার্বনের দহন তাপ। এবং তৃতীয় বিক্রিয়ার কথাটা এই জায়গা থেকে পারবো যে সালফারের দহন তাপ এত। তার মানে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড করছে, তার দহন তাপ বা তার ডেলেসটা হচ্ছে এত। তার মানে 3টে বিক্রিয়ার মূল থিমটা দেখো, সরাসরি বলে নাই এর সাথে বিক্রিয়া করছে, ওর সাথে বিক্রিয়া করছে, এরকম কিছুই বলে নাই। তাহলে বিক্রিয়ার লাইন পরে আমরা 3টে বিক্রিয়ার থিমটা বের করে নিয়েছি বা লিখতে হয়েছে, বা ডেলেসগুলো সাজাতে হয়েছে। এখন আসো, তোমাকে এখানে প্রশ্নটা করলো কি, প্রশ্নটা করছে যে CS2 এর সংগঠন তাপ কত। তার মানে এটার সংগঠন তাপ কত এটা তোমাকে বের করতে হবে। তার মানে এই 3টে বিক্রিয়ার মধ্যে এটা হচ্ছে মূল বিক্রিয়া। তো আশা করি এখন আমি মূল বিক্রিয়া কি এটা আমি হুবহু একটু করে এসেছি, আমি এখন এখানে ব্যাখ্যা করতে চাচ্ছি না। মূল অংশ এখানে দেখা আছে, উৎপাদের সংগঠন তাপ বিয়োগ বিক্রিয়কের সংগঠন তাপ। অক্সিজেনের ক্ষেত্রে সেটা 0, বাকি সবগুলোর মানই দেখো আছে, বাস জাস্ট তুমি এটার মান এখানে বের করবা, কারণ এই বিক্রিয়া তোমার ডেলেস দেওয়া আছে। ওকে, এই বিক্রিয়া তোমার কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ আছে, সালফারের সংগঠন তাপ আছে,
এটা তুমি বের করবা, এটার মান 0, কাজ করে হয়ে যাবে। এখন আসি আজকে যে মূল থিম বা হ্যাসের যে সূত্র সেটাতে আমি একটু আসি। সেটা আসলে কি, এখানে প্রশ্নটা যদি একটু খেয়াল করো সেখানে দেখবা যে এখানে সি, এখানে 2s, এটা থেকে যখন আমরা এখান থেকে আমার CRS তৈরি হয়েছে CS2, এরপরে এটা তো একরকম বিক্রিয়া গেল। এখান থেকে এখানে আসা মানে হচ্ছে CS2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, কারণ অক্সিজেনের সাথে কেন বলতেছি, কারণ যদি সে অক্সিজেনের সাথে বিক্রিয়া না করতো তাহলে কখনোই কার্বন ডাইঅক্সাইড হতো না। কথাটা আবার বলতেছি, কিন্তু এখানে এক্স লিখছে, এক্সটা কি, এই বিক্রিয়ার দুইটা অংশ, হয়তো কোনো না কোনো ওই বিক্রিয়া সমতা করতে বলতে পারে। এখানে এক্সটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। কেন? কারণ কার্বন যদি অক্সিজেনের সাথে, এখানেও 3SO2 লিখি, কার্বন যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করতে পারে, তাহলে নিঃসন্দেহে আমার এখানে সালফার আছে, সালফারও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কী করবে, সালফার ডাইঅক্সাইড তৈরি করবে। তার মানে এখানে এক্সের জায়গায় সালফার ডাইঅক্সাইড হবে। আবার একইভাবে এখানে কার্বন এবং সালফার এরাও একইভাবে, মানে এখান থেকে যেভাবে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এ দুটো তৈরি করছে, আমি তো একই কথা এখানেও বলতে পারি, মানে এই অংশটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে, আবার CS2 অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এটা তৈরি করে। তার মানে এই জিনিসটা দুই জায়গা থেকে উৎপন্ন হয়েছে। কোন কোন জায়গা? এখানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হয়েছে, বা এই 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 বিক্রিয়কের সাথে অক্সিজেন বা দহন বিক্রিয়াটা তৈরি হয়েছে। মানে বাংলা ভাষায় যদি বলি, এটার দহন বিক্রিয়াটা তৈরি হয়েছে এবং একই সাথে এটার দহন বিক্রিয়াটা তৈরি হয়েছে, একই কথা। আর এখানে বাড়তি একটা জিনিস হচ্ছে এটা আর এটা একই জিনিস বা এটা তৈরি হয়েছে। এখন এখানে আমার তিনটা বিক্রিয়া করতেছে, তার মানে ΔS1, ΔS2, ΔS1, ΔS2, ΔS3। এই ক্ষেত্রে আমাদেরকে হ্যাসেল যে থিমটা বলে, হ্যাসেল আমাদেরকে বলে ΔS1 = ΔSL2 প্লাস ΔS3। এই মূল থিমটাকে হ্যাসেল আসলে কাজে লাগিয়েছে, আর কিছুই না। ঠিক আছে? তো এখানে আমি চাইলে বিক্রিয়া সাজাতে পারো, কাজ করতে পারো, সমস্যা নেই। তো এখানে তারা বিক্রিয়াগুলোকে সাজিয়েছে। দেখো, প্রথম বিক্রিয়া বলতে এই যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে। কার্বন ডাইঅক্সাইডের যেহেতু আমাকে গঠন তাপ দিয়েছে, প্রশ্নটা এখানে আছে, কার্বন ডাইঅক্সাইড এবং এক্সের প্রমাণ ঘটন এনথালপি বা প্রমাণ ঘটন তাপ। কার্বন ডাইঅক্সাইড এটা দিয়ে দিয়েছে, এক্স বলতে সালফার ডাইঅক্সাইড, সেটা আমি বলে দিয়েছি, এক্স বলতে সালফার ডাইঅক্সাইড সেটাও বলে দিয়েছি। বলছে যদি হয় তাহলে CS2 এর ঘটন তাপ বা এনথালপি এর মান বের করো। ঠিক আছে? এবং বের করো, এটা হচ্ছে আমাদের গ সূত্র। এখানে একই সাথে 7 নম্বরের প্রশ্নের উত্তর, মানে 3 নম্বর এবং 4 নম্বর গ প্রশ্ন। এখানে চক্রটি তাপ রাসায়নিক হ্যাসের সূত্র মেনে চলে কিনা। আমরা হ্যাসের সূত্রের পরে যাই। আমি প্রথম অংশে যে সমাধানের কথা বলি, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের তাপ বিক্রিয়া দেখাই দিই। এটাকে চাইলে এইভাবে না লিখে এই অংশ পর্যন্ত লেখার পর লিখবা ΔS = -393.5 কিলোজুল। একইভাবে এটা এই পর্যন্ত লেখার পরে ΔS - এই অংশ লিখলেই হবে। তাহলে এটা আমাদেরকে বাংলা কথা বলছে, সেখান থেকে আমরা এই দুটো বিক্রিয়া সাজিয়েছি। ঠিক আছে? আমাদের মূল বিক্রিয়া হচ্ছে এটা, যে CS এর সাথে অক্সিজেন বিক্রিয়া করছে, আমার CS2 এর সাথে 3টে অক্সিজেন বিক্রিয়া করছে, 3টা পরে অক্সিজেন বিক্রিয়া করছে, করে কী তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড এবং সালফার। এরপর সমতা করার পরে এখানে 3 হয়েছে, এখানে 2 হয়েছে। এবং সেই ক্ষেত্রে আমাদের দেখো সেই ক্ষেত্রে আমাদের কিছু পরিমাণ শক্তি তৈরি হয়েছে, সেটা কি, এই যে এটা আমাদের সেই ক্ষেত্রে -1113.8 কিলোজুল পার মোল ΔS বা তাপ তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়া ΔSের সূত্র কি, ΔS = বিক্রিয়কের উৎপাদের গঠন তাপ বিয়োগ বিক্রিয়কের গঠন তাপ। তো এই ক্ষেত্রে এটাকে সরাসরি তারা লিখে ফেলছে, ΔSের মান বসায় দিছে, এখানে প্রথমে কার্বনের গঠন তাপ বসাইছে, 2 × সালফার সরাসরি লিখে ফেলছে, যে সালফারের গঠন তাপ +2, মানে এই অংশটা হচ্ছে পুরোটা হচ্ছে যে আমার উৎপাদের গঠন তাপের অংশের যোগফল, বা মানে কার্বনের গঠন তাপ +2 × সালফারের গঠন তাপ মাইনাস হচ্ছে যে আমার এই যে এখানে CS2 আছে, CS2কে আমরা এক্স ধরে নিয়েছি, বা সরাসরি CS2 লিখতে পারো, ΔS লিখতে পারো। 3 × অক্সিজেনের গঠন তাপ কত, 0। কেন 0 সেটা না বলি, বারবার বলতেছি। তো সেক্ষেত্রে আমরা এখানে কাজ করতে করতে এক্সের মান পেয়ে যাব। তার মানে এই পর্যন্ত যে সলিউশনটা, এটার আনসার করার জন্য আমি কত পাবো, 3 নাম্বার পাবো, আর বাকি যে অংশটুকু সেটার জন্য 4 পাবো। কিন্তু যে 3 নাম্বার অংশ সঠিকভাবে করতে পারবে না, সে তো এটুকু কাজও করতে পারবে না, ঠিক না? তাহলে আমার এখানে কি কি মান দেওয়া আছে, প্রতিটা ΔS আমি যদি এখানে হিসেব করি, এখন দেখো
আমার এখানে ডেল এস ওয়ানের মান দিয়ে দিয়েছে, ডেল এস থ্রি এর মান দিয়েছে, কিন্তু আমাকে কোনোভাবে কি ডেল এস টু এর মান দিয়েছে? দেয় নাই। আমাকে ডেল এস টু এর মানটা দেয় নাই। তাহলে সেই ক্ষেত্রে আমি ডেল এস টু এর মানটা বের করব কীভাবে? এই যে আমি সিএস টু এর গঠন এনথালপি বের করছি, এটাই আসলে ডেল এস টু। কারণ কি? কারণ ডেল এস টু কোন বিক্রিয়া বোঝাচ্ছে? যে এই দুইটা থেকে এটা তৈরি হয়েছে, এটা তো ডেল এস টু বোঝাচ্ছে, তাই না? তার মানে এই বিক্রিয়া থেকে যে আমি সিএস টু এর গঠনটা বের করতেছি, এটা আসলে ডেল এস টু বের করতেছি। তার মানে আমার ডেল এস টু বের হয়ে গেছে, ডেল এস ওয়ান ডেল এস ওয়ান এবং ডেল এস থ্রি আমার দেওয়া আছে। এখন আমরা দেখব যে আমাদের যে হ্যাসেলের যে সূত্র, যে ডেল এস ওয়ান ইকুয়াল টু ডেল এস টু প্লাস ডেল এস থ্রি। এখন আমরা দেখি ডেল এস টু এবং ডেল এস থ্রি যোগ করলে কত হয়? হয় এত, এবং আমার ডেল এস ওয়ানের মানও এত। এই যে -988.28, দেখো ডেল এস ওয়ানের মানও -988.28। তার মানে হ্যাসেলের সূত্র এটা মেনে চলে। ঠিক আছে? তো আজকে যে কাজগুলো আছে এগুলো ফটো তুলে দিব, ডোন্ট ওরি। একটু সিনসিয়ারলি একটু কাজগুলো করতে থাকো। ক্লাসে একটু লেন্দি হয়েছে কারণ অনেক ম্যাথগুলো একটু বোঝাতে হয়েছে। চেষ্টা করব আরও একটা ম্যাথমেটিক্যাল ক্লাস দেওয়ার।